বেশি ফাজলামি করতেছিস না? তোরা তো একবার বলছে আমরা একটা অফিসের কাজে যেতেছি, এর মধ্যে তুই ঢুকে কেন এসব কথা বলতেছিস? তুই একটা বেঈমান, তুই আমার সাথে থেকে শর্ত। আমারে বেমান কবি না। বেমান কথাটা শুনলে আমার মাথা রক্ত উঠা যায়। তুই আমার সাথে বেমানি করছস, আমি তোর সাথে বেমানি করি নাই। তোর আমার কথা হবে বাসায়, রাস্তার ভিতর তোর সাথে কোনো বোঝাপড়া নাই। বেশি ফাজলামি করে কিন্তু রাস্তার ভিতর তোর অপমান করবো, তুই এখান থেকে যা বলতেছি। জুলি, তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। তোমার সাথে থাকলে কাজের কাজ তো কিছুই হবে না, উল্টো স্যার আমার চাকরিটা খেয়ে নেবে। আমি গেলাম। ও মাই গড, এ কি ফ্যাশন! কি জুলি, তোমার কলিগ মনে হয় আমার কথায় রাগ করছে, মাইন্ড করছে। করুক মাইন্ড, আমার তো কিছু করার নাই। আমার এক্স প্রেমিকা অন্য আরেকজনের সাথে রিক্সায় বসে থাকবে, সেটা তো হইতে পারে না, তাই না? এটা কি ধরনের কথা? ইচ্ছা করতেছে রাস্তার ভিতর তোরে মারি। রাহুল যে আমাকে রেখে চলে গেছে, এটা যদি এমডি স্যার জানতে পারে আমার চাকরিটা কি থাকবে? আরে চাপ নিও না, তুমি যে চাকরি করতেছো এরকম চাকরি ম্যানেজ করতে আমার কোনো সময় লাগে না। এই যে 1 আর 2 বলতে যতক্ষণ লাগে ততক্ষণ এরকম চাকরি ম্যানেজ করে ফেলি, বুঝছো? হ্যাঁ, তো বড় বড় চাপা মাইরো না। তোমার ক্ষমতা সম্পর্কে আমার ধারণা আছে, তোমাকে আমি খুব ভালো মতো চিনি। শোন, আগের মজনু আর এখনকার মজনুর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই। আমি ধারণা নিতেও চাই না। ধারণা নিতেও চাও না, দিলাম তো প্যাস লাগাইয়া। এটা তো প্যাস না, এটা তো কাইটা দিছি, কাইটা দিছি। আচ্ছা আব্বা, আমাকে একটা কথা বলো তো, তুমি যে স্যারকে বসা এভাবে গল্প করতেছো, বদি এসে যদি এই ঘটনাটা দেখে তখন ওকে কি বলবা? কোনো সমস্যা নাই কা। আরে মাসুম তো আমগো আত্মীয়, ও তো আইবারই পারে আমগো বাড়িতে। সাবধান জীবন আহে, ও আইবার পারে। যাক আঙ্কেল, আপনার কথাটা আমার অনেক ভালো লাগছে। শোনো নূরজাহান, আঙ্কেল কোনোভাবেই বদিকে তোমার হাজবেন্ড হিসেবে ফিট মনে করে না। আপনাকে ফিট মনে করতো? যদি আপনাকেই ফিট মনে করতো তাহলে আপনার সাথে আমার বাবা আমার বিয়েটা কেন দেয়নি? তুমি বেইমানি করছো, আঙ্কেলের তো কোনো সুযোগই দাও নাই, সেজন্য। আসলেই সুযোগ দেয় দেখা বদি আর উয়ে আমারে কিছু না জানায় কাজে অফিসে গিয়া চুপচাপ বিয়া করছে। অগলেগা এখন আমি ভাই টিবয়ে তাই বাইরেই যায় পারি না। কেউ কেউ ফোন করে কয় কি ভাই বারাটিয়ার লগে মায়ের বিয়া দিয়া দিলেন। আবার কেউ কেউ কয় কি জুলমত তোমার মাইয়া তোমার বারাটিয়ার লগে হাত ধরে ভাইয়া গেছে গা। হ্যাঁ, এমন কথা আমার সহ্য করা লাগে। আপা তুমি এই কথাগুলা সরি স্যারকে কেন বলতে যাচ্ছ আমি না বুঝলাম না। স্যার, আমি ময়নাকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি, আপনি নাস্তা খান তারপর চলে যান। শোনো, আমি তোমাদের বাসায় নাস্তা খাবো না, আর তোমার বানানো নাস্তা আমার কাছে বিষ মনে হয়, সো আমি তো খাবো না কখনো।